দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঝামেলা ভাই, উঠছেন না ভাই, নামে কি করবেন? যেভাবে সালে উঠছে দুতলা তিনতলা, ওই টিন ভেঙে আমার নিচে পড়ে যাবে। তাই ওয়াজ শুনতে আসছেন, আলহামদুলিল্লাহ ভাই, কার ক্ষতি করে। হ্যাঁ, ভাই মনে মনে তো গালি দেন, বুঝছেন? থাক, কষ্ট দেন না। হয়তো ভাঙে গেলে আমার জরিমানা দেখেন, যে যেখানে পারতেছে ভাইরা আবার ওই যে সানা লাগিয়েছে। কি অবস্থা! আলহামদুলিল্লাহ মসজিদের দুতলা, আলহামদুলিল্লাহ মসজিদের দুতলার উপরে বসে আছে, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। যে যেখানে আসেন থাকে না হলে রাস্তায় থেকে থেকে সময় লাগবে, আর কি করা যায়। কষ্ট হচ্ছে আপনাদের দুঃখ দেখে, আমারও কষ্ট হচ্ছে। মনটা বলতেছে আরে জায়গাটা যদি বড় হইতো আমাদের প্রিয় মানুষগুলো ভালো করে বুঝতে পারতো, তাই না? কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তারপরে হয়তো রাগারাগি না করাই ভালো। আর ওই যে বাঁশের সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন না, ভাই উঠবেন না, হালে নিচে থাকবেন, ওই মাঝখানে বসে আবার সিঁড়ি ভেঙে সবাই বেকায়দা হয়ে যাবে। ভাই একটু মেহেরবানি করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামান সিরাত বাক্য করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত দক্ষিণ খাওয়াইলপুর মুন্সিবাড়ি দারুল উলুম হাফিজ মাদ্রাসা ও এতিমখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল সাহেব, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের এই প্রোগ্রামে কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান শরীফী সাহেব, কথা বলে ধন্য করেছেন কারি মাওলানা খায়রুল ইসলাম যুক্তিবাদী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন।
সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট মারায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? আল্লাহ। সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাও কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চলে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ। আল্লাহ পাকের একজন আছে প্রমাণ হইল ঠিক। জোরে বলুন মারহাবা। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা জেনবি একজনের জাইয়াতের জন্য আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের আস্কাইন কইরা সোনালী যুগ পাহাড় দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বতে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? খুশি। কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। আপনারা বেজা না বুঝে তুলেছেন, চোখে তাহলে সব জায়গায় হাত উঠাইলে হবে? এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়ে বান্ধেন। হাজী মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই আমাদের মাঝে উপস্থিত, মারহাবা করুন। সম্মানিত কাউন্সিলর প্রিয় ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন। আদর্শ নেতা হিসাবে ওয়ার্ডবাসীর খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, চোখে তাহলে সব জায়গায় হাত উঠাইলে হবে? যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না নাই? আপনাদেরকে একটা শহরের মানুষ তো খুব চালাক আপনারা, ছোট্ট একটা গল্প বলি 1 মিনিট। এক বাড়িতে সকাল থেকে একটা মেয়ে কান্না করে। ওই মেয়ের কান্না দেখে ওর যে দাদি ছিল সেও কান্না করে। এখন এই নাতনি আর দাদির কান্না দেখে ওই বাড়ির যে মহিলা ছিল, তার মানে ওই মেয়েটার মা, সেও কান্না শুরু করছে। বাড়ির যে পুরুষ মানুষ সেও বাড়িতে ঢুইকে কান্না শুরু করছে। মানুষজন যায় আর বলে ইন্না লিল্লাহ, ভাই কেউ কি মরছে? কয় না ভাই মরেনি। তো কান্দেন। বাড়িতে ঢুকে দেখি বউ কাঁদে, মা কাঁদে, মেয়ে কাঁদে, এই জন্য আমিও কাঁদি। বাহিরের মানুষ যারা আসছে বলতেছে ভাই আপনি একটা পুরুষ মানুষ, না বুঝে কেন কাঁদবেন? তারা কেন কান্না করে এটা জানবেন না? না জেনে কেন কান্না করেন? জিজ্ঞাসা করেন তারা সকাল থেকে কেন কাঁদবে, কান্নার কারণটা কি জিজ্ঞাসা করে জান। বলতেছে কথা তো ঠিক, জিজ্ঞাসা না করে কেন বা কাঁদে? বাড়িতে গেছে, যায় বউকে জিজ্ঞাসা করছে বিবির কান্না কেন করো? কাঁদবো না, আমার মেয়ে কি খুব বেশি 10টা না 5টা না, একমাত্র মেয়ে 3
ওই সকাল থেকে কাঁদেছ না, আমিও কাঁদি। তো কেন মেয়েটা কাঁদে জিজ্ঞাসা করবা না? না আমি বলতে পারবো না, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করছে মা কেন কান্না করেন? ওই কাঁদবো না, নাতনিকে আমার খুব বেশি, খুব আদরের নাতনি, সকাল থেকে ও কাঁদে, ওর কান্না দেখে আমিও কাঁদি। তো জিজ্ঞাসা করে মা আপনার নাতনি সকাল থেকে কেন কান্না করে, আপনি জিজ্ঞাসা করবেন না? বলতেছে না বাবা এটা তো শুনি না। জিজ্ঞাসা করো সে সকাল থেকে কেন কান্না করে। বলতেছে কথা তো ঠিক, জিজ্ঞাসা করা দরকার। এইবার স্যার জিজ্ঞাসা করছে এই নাতনি তোর শোকে আমি কাঁদি, তোর মা কাঁদে, তা দেখে তোর বাবাও কান্না করে, সকাল থেকে কান্নার কারণটা কি, রহস্যটা কি, কইলে বল। নাতনি তখন থেকে বলতেছে দাদি কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। গতকাল রাত্রিতে আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে। ওই স্বামীর সংসার করতে গিয়ে আমার একটা সন্তান হয়েছে। সেই সন্তানটাকে নিয়ে বাবার বাড়িতে ঘুরতে আসছিলাম। আর ওই যে আমাদের বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলার একটা কূপ আছে বা গর্ত আছে, যেখানে আমরা ময়লা ফেলি, ওখানে সন্তানটা খেলা করতে করতে মারা গেছে। আজকে সকালবেলা যখন বাড়ির ময়লা আবর্জনা পরিষ্কার কইরা ওই কূপে বা গর্তে ফেলতে গেছি, আর দাদি সেই স্বপ্নের সন্তানের কথা মনে কইরা বুকের ভিতরটা এমন মসুর দিয়ে উঠছে দাদি, সেই যে কান্না শুরু করলাম, হাত থামাতে পারলাম না। আপনারাই বলেন স্বপ্নে বিয়ে, তার আবার সন্তান মারা গেছে, সেই শোকে বাড়ির সবাই কাঁদে। আসলে কি কাঁদা উচিত? এজন্য যে কোনো কাজ করতে হলে বুঝে শুনে করা লাগবে। কথা কোন ঠিক কেন? কাঁদার আগে বুঝে কাঁদা লাগবে যে আপনি কেন কাঁদেন, হাসার আগে বুঝে হাসা লাগবে যে আপনি কেন হাসেন, হাত যে তুলতেছেন কেন তুলতেছেন। আমি তো বললাম কারা বেজা, আপনি কি তুলতেছেন ভোকে, তাহলে কি মন মাহফিলে আছে নাকি বান্ধবী? ঝোঁকে তাহলে সব জায়গায় হাত উঠলে চলবেন। রাগ করেছেন মানে আপনারা বলেন, অনেক বছর পরে আপনাদের এলাকায় আসি মাঝে মাঝে, রাগ করলেন তাতে কি সমস্যা? আর যেখানে মানবিমান রাগারাগি বেশি, ওখানে মহব্বত ভালোবাসাও বেশি। কথা বোঝেন না? এজন্য আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তারা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি মাশাআল্লাহ, মারহাবা। হাত নামান, কারণ আগে জানো না লাগে। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ফেলেছেন, তাই না? হিসাব করা লাগে। মনে করেন না যে গাইবন্ধ থেকে আসছে থেকে কিছুই বোঝেন, এতটা সহজ সরল মনে করেন না। আপনাদেরও ঠকানোর মতো কিছু কৌশল আছে, আছে না? না হইলে কি আর এই জায়গায় বুঝতে পারেন আল্লাহ সম্মান দেন আল্লাহর মালিক, তাই না? আপনারা ভালোবেসে আসেন না? আপনাদের যে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইতে চাইছেন, এতে আমি রাগ করবো কেন? কারণ মুসলমান মুমিনেরা অনেক সময় না বুঝে সত্যি কথা বলে ফেলেছে। কথা বল না কেন? আপনাদের মুখ থেকে ভুলে বলছেন, ভুল না ঠিক সঠিক। দুর্নীতির আলো ঘরে ঘরে ঢুকে গেছে। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক?
শুধু তাই নয়, এগুলো বলতে গেলে তো কষ্ট হবে আপনাদের, অনেকে সহ্য করতে পারবে না। কথা বলেন না কেন? আলোচনার প্রেক্ষাপটে বুঝবেন ইনশাআল্লাহ। যে কথা বুঝাইতে চাই, বলেন তো আমাদের এই দেশে আমরা দুর্নীতি চাই? আমাদের এই দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের এই দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের এই দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, আমরা যে সমাজে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বসবাস করতেছি, আমরা অনেকটা ভালো থাকলেও মনের দিক দিয়ে অনেক সময় ভালো থাকতে পারি না। কারণ এদেশে মাঝে মাঝেই ইসলাম আলাদের উপর, আলেম ওলামাদের উপর আঘাত আসে। কথা বলেন ঠিক? এগুলো আমাদের সহ্য হয় না। কেন জানে বাতিল শক্তিরা আলেমদের শরীরে দেখছেন, মুফতি জসিমউদ্দিন হুজুর, মুফতি আমিনীর জামাই, আরে তার পিঠে কি মারছে? ছুরি মারছে। কেন? ইনি কি কারো অপরাধ করছে? পাকা ধানে মই দিয়েছে? কারো টেন্ডার উনি আগে পাইছে? এবারে তোমরা তিনজন নামে এটি মঞ্চে আসো তো, ভাইয়ের সাথে ঝামেলা করো। কি এক কাহিনী দেখেন, ছাদের ওপর টিনের ওপরে দোকানপাট ভেঙে। আচ্ছা, এটি খেয়াল করেন, আলেমদেরকে ছুরি দিয়ে আহত করা হচ্ছে। কথা বলেন ঠিক কেন? আলেমদের কাছ থেকে ডাইরেক্ট মাইক কেড়ে দিচ্ছে। এরপরে কি আপনারা বলেন কোরআনের কথা কি এইভাবে বন্ধ করা সম্ভব? মনে রাখবেন, একজন আলেমের শরীর থেকে রক্ত ঝরাবেন, প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় হাজারো আলেমের জন্ম হবে। কথা বলেন। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, 10 জায়গায় আল্লাহ কোরআনের আওয়াজ চালু করে দেবে। কথা বলেন ঠিক? এই জন্য কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতে কাজে বাধা ছিল। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, গাজীপুরের মুসলমানেরা নদীর পানিকে থামানোর জন্য, আটকানোর জন্য বাঁধ দেওয়া হয়। কি দেওয়া হয়? বাঁধ দেয় না? পানিটাকে আটকায় রাখার জন্য। আপনারাই বলেন তো, যদি কখনো একবার পানির স্রোত এই বাঁধটাকে ভাঙতে পারে, স্রোতের স্পিরিট কমে না বাড়ে? খালি বাড়ে। এত স্পিড বেড়ে যায়, ওখানে মুরগি পড়ুক, হাঁস পড়ুক, গরু পড়ুক, মুরগি পড়ুক আর মানুষ পড়ুক, জায়গা মতো ভাষায় নিয়ে যাবে। কথা কোন ঠিক? আজকেও যারা ইসলামী আন্দোলনের সামনে, দিন প্রচারের সামনে, আলেম ওলামাদের সামনে এরকম বাদ দিয়েছে, ব্যারিকেড দিয়েছে ইসলামকে দমানোর থামানোর জন্য, মনে রাখবেন, এদেশের তাওহীদি মুসলমান একবার যদি এই বাঁধ ভাঙতে পারে, বাংলাদেশের নাস্তিকেরা বুড়িগঙ্গায় সুবানি খাবে। কথা বলেন ঠিক? ইসলামকে দমানো থামানোর শক্তি পৃথিবীতে যুগে যুগে কাফের বেঈমানরা চেষ্টা করেছিল, পারে নাই। বর্তমানে যারা চেষ্টা করতেছে তারাও পারবে না। কথা বলেন ঠিক? এজন্য আমরা আলেম ওলামার পক্ষে আছি তো ইনশাআল্লাহ, মসজিদ মাদ্রাসার পক্ষে আছি তো ইনশাআল্লাহ। এই জন্য মনে করবেন না শুধু আলেমদেরকে টার্গেট করা হচ্ছে। মনে রাখবেন, শুধু আলেমদের না, ওদের টার্গেট হলো ইসলামকে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় আলেম ওলামাদের পাশে থাকবো, তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক যেন আমাদের এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করেন। সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে কি আপনাদের? মন খারাপ করবেন? সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বাধা আছে না? বলে হুজুর ভুলে যাবেন না এলাকা কার, কোন এলাকায় আসছেন ওয়াজ করতে, হিসাব করে ওয়াজ করেন। কথা বলার আগে একটু হিসাব করবেন। আছে না? নাই? ওনারা সর্বশেষ যে কথাটা বুঝায় যে হুজুর ওয়াজ যা করেন করেন, হুজুর কোনো সমস্যা নাই,
কিন্তু খবরদার কোন রাজনীতির ওয়াজ করতে পারবে না। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা আমানত রক্ষা করতে পারবে, মসজিদের 20-30 হাজার টাকা কালেকশন করতে কি না, হুজুর কালেকশন করে কিন্তু হুজুরের কাছে টাকা রাখে না, টাকা রাখে কেশিয়ারের কাছে। কথা বল ঠিক? মসজিদের সামান্য কয়েক টাকা এটা পর্যন্ত আমাদের মতো হুজুরের কাছে রাখে না। কথা কম, যাদের কাছে রাখা হয় এই সামান্য কয়েক টাকা, হুজুরকে দিয়ে ইমামতি করায় নেয়, নামাজ পড়ায় নেয়, জানাজা পড়ায় নেয়, ছেলে মেয়ের বিয়ে শাদী পড়ায় নেয়। যে হুজুর হুজুর আপনারা খুব ভালো মানুষ, আমাদের ইমাম সাহেব মাশাআল্লাহ, সেই মাশাআল্লাহ এতই ভালো হুজুর, এতই সবকিছু, তোমরা সেক্রেটারি কেশিয়ার ভাইয়া সব টাকা পয়সা নিজের কাছে হুজুরের কাছে রাখো না। তাহলে সামান্য মসজিদের কয়েক টাকা আমাদের মতো ইমাম সাহেবের কাছে রাখতে চায় না। আর সমাজের কোটি কোটি টাকার বাজেট হয়, যাদের কাছে রাখা হয় এমন নেতা আছে পেশাব করে পানিও নেয় না, ওই টাকা দিয়ে মদ খাবে, ফেন্সিডিল খাবে, গাড়ি বাড়ি করবে, জনগণের খেদমত করবে। তাছাড়া আঙ্গুল ফুলে কলার গাছ, রাতে নাকি এত টাকা আসে কোথা থেকে? কথা কম না কেন? আমাদের মতো হুজুর আমরা ওযু করি, নামাজ পড়ি, কোরআন হাদিস গবেষণা করি, কোরআন সুন্নাহর কথা নিয়ে সবসময় চিন্তা করি, জিকির ফিকিরে থাকি, এত ভালো মানুষ হয়া আমরা যদি রাজনীতির কথা না বলতে পারি, আপনারা পশ্চিম মুখে ভুলে বুঝতে খায় নামাজ পড়েন না, আপনারা রাজনীতি করলে সমাজে তো 12টা বাজে। এজন্য আতি নেতা পাতি নেতার অভাব নেই, কোথায় কোথায় খালি হুজুরদের টার্গেট, হুজুর হিসাব করে ওয়াজ করে। আরে বেটা ওয়াজ কি তোর কাছে শেখা লাগবে না? আজ তো 5 মিনিট ওয়াজ করতো, 5 জন কুত্তাও শুনবি না, তো কুকুরও বসে থাকবি না, মানুষ তো দূরের কথা। আজকে হুজুরদের ওয়াজ শিখে থাকে, আলেমদের ভুল ধরে। শোনেন, একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালাচ্ছে, ও যদি বিমানের পাইলটের ভুল ধরে কেমন লাগে? ভ্যান চালাচ্ছে, বলতেছে বিমান চালান ভালো, তুমি আজ কার খারাপ? আলেমের ভুল ধরবে আলেমের, যারা কোরআন হাদিস বোঝে। তুমি একটা বিসমিল্লাহ বলার আগে 3 বার কাঁপো। হ্যাঁ, এক নেতা মাইক ধরবে তাহলে বিসমিল্লাহ রহমানির রহিম, হাউস বিলার বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গাতে, কোনো বলছে 2টা 2 বারে, কোনো একবারে ডিজিটাল আছে না? নাই ভাই, চুয়াডাঙ্গা একবার ওয়াজ করতে গেছিলাম, এক নেতা মাইক ধরে কয়, এলাকাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। এলাকার মানুষ আমাকে আজকে সম্মান দিয়েছেন, এজন্য নিজেকে আমি আরেকবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ, আমরা অন্তত বিয়ের পরে বছরে গর্ভবতী হয়েছি একবার, 1 মিনিটে 2 বার, আপনি তো পুরো দেশ ভরে ফেলে দিবে। কথা ঠিক এরকম আছে না? না, এই জন্য আপনারা কি বিসমিল্লাহ তো দূরের কথা, সালামটা সহি শুদ্ধ দিতে পারেন। ভাইদের আসসালামু আলাইকুম, ওই দিয়ে চাচার মতো, ওই যে টাকালা চাচা বক্সটায় সেগুলো আগে সালাম দিতে এইভাবে। হাই রে চাচার বুদ্ধি, শিক্ষিত মানুষ এরা, শিক্ষিত নামের মূর্খ। কথা বল ঠিক? সহি শুদ্ধ সালামকে সালামের বিকৃতি মনে করে, আর বিকৃতি সালামকে সালামের সঠিক মনে করে। এরকম আছে না? না, কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, আমি ওনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো বক্তব্য দেব না, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে, আছে না? না, এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, কমসকম 400-500 চরমান আছে, দামবাড়ি ভরপুর হাজার ওলামানি জামা, পাবলিক ওলামানি কোন সুসমাজ বিকল্প এলজিবিটি, আমাদের শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএ, বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা গাইবান্ধা থেকে এসে গাজীপুরের রাজনীতির কথা বলবো? আগামী নির্বাচনে এলাকার মহিলা কাউন্সিলর পদে দাঁড়াইতে দেবে? আমি কেন এখানে রাজনীতি করব? কথা বলেন না কেন? যদি রাজনীতি করা লাগে আমি নিজের এলাকায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, কোনো কথা বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি,
ব্যবসার 12টা বাজাইছে। যারা দুর্নীতি করে, দুর্নীতিবাজ, হারামখোর, হারাম খায়া ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী। দেখেননি হারাম খায় কি ভুঁড়িটা বানাইছে, দেখেননি? নওগাঁতে আমি ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ শেষে আসে এক মুসল্লি এসে বলছে, হুজুর আসেন মুসাফা করি, আপনারাই কোন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আসেন নাই আনন্দের দিনে আপনার সাথে একটু কোলাকুলি করি। এই কথা বলে মুসাফা করে ভাই আমার বুকে নিতে চায়, আমি এতই চেষ্টা করে আর বুকে যাবো, মাঝখানে ওরা হাইব্রিড পেট ফেলে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। ওই ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না ভেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না ভেজা? যারা আল্লাহ রাস্তায় দান করতে চায় না, যাকাত দিতে চায় না, ওদের সামনে দানের ওয়াজ করলে খুশি না ভেজা? যে মা বোনেরা ব্যাপারটাই চলাফেরা করে বুকে ওন্না পর্যন্ত নেই না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না ভেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সেই বক্তার উপরে খুশি হবে না, কথা মানে ঠিক না? তারপরে আমাকে হক কথা বলাই লাগবে, হজম হয় হোক না হয় না হোক, কথা বল না কেন? ছোট্ট ছেলে অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু ট্যাবলেট দিয়েছে, 3টা ওষুধ তো ছোট ছেলে খায় নাই। এরকম বাচ্চা কাচ্চা আছে না? আপনাকে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না? শহর এলাকার মানুষ তো শিক্ষিত, জ্ঞানী গুণী, একটু ভালোভাবে কথা বলে হয়তো বুঝবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে কিন্তু ওই যে সারা জীবনে যে অভিজ্ঞতা, ওইটা তো এদিক সেদিক করতে পারবো না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয় না। ছোট্ট বাচ্চা 3টা ওষুধ খায় না, সব ফেলায় দিয়ে পরের দিন সকালবেলা ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন 2টা, আমি ছেলের 2টা, বলেন না ছেলের কোন কায়দা ওষুধ খাওয়া, এই বস্তা তুলে দাও। আমার সামনে হয়ে গেল, তুলে দেন তুলে দেন ভাই, তুলে খারাপ হবে। হ্যাঁ ঠিক আছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে। ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন 2টা, আমি ছেলের 2টা, বলেন না ছেলের কোন কায়দা ওষুধ খাওয়ায়। ভাই উপায় একটাই আছে, গাজীপুরের সব থেকে ভালো হোটেল থেকে মিষ্টি কেনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে দেন, দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে, দিয়ে বলতেছে বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়েছি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করে কথা বলে। এই জন্য কোন সমালোচনা হুমকি ধমকি আমাদের কাছে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না। আল্লাহর কোরআনের কথা বলতে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে যদি জেলখানায় পচে মরা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে যদি মামলা হামলাকে আমার বিরুদ্ধে দেয়, আল্লাহর কোরআনের কথা বলতে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরে দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। বলেন তো জীবনের মালিককে?
আপনার আমার সম্পদের মালিক কে? দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। এই জীবনের মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় বিলাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, আলোচনা করব সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত থেকে প্রাণ ভরে কিছু কথা শোনাবো। আমার ভূমিকা দেয়া শেষ, এখন মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তার আগে কর্তৃপক্ষের ভাইদের অনুরোধ যে হুজুর মাদ্রাসার এতিম বাচ্চাদের মুখের দিকে তাকায়া 100 বস্তা চাল লাগে, নতুন রুমের দরকার, ছাত্রদের জায়গা হয় না, করোনার কারণে অনেক এতিমের সঙ্গে বাইরে গেছে এলাকায়। এজন্য ভাই যে যতটুকু পারেন 10 লাখে একের বোঝা ছেলেবেলে আপনাদের মাঝে যাবে। ভাই এই টাকা নিয়ে আমরা কেউ কবরে যাব না। আল্লাহর রাস্তায় যে যতটুকু পারেন এতিমদের মুখের দিকে তাকায়া সবাই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া বিনি মেজবাত দিয়া যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। এবারে যাবে, এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনায় চলে যাব। আলোচনা শুরু হয়নি, এখন শুরু হবে ইনশাআল্লাহ। কষ্ট আপনাদের